মুসা নবী কোন কুল কিনারা না পাওয়ার কারণে আমার আল্লাহকে জানিয়ে দিল, আল্লাহ আমি পয়গম্বর মুসা ও রব্বুল আলামিন দয়াময় বিপদে পড়ে গিয়েছি, আমার আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছে। আমার আল্লাহ পাক মুসা পয়গম্বরের হাতের আশা লাঠি দিয়ে ওই লোহিত সাগরে আঘাতের জন্য বলেছে, মুসা নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছে, আমার আল্লাহ পয়গম্বর মুসাকে সাহায্য করেছে। মুসা নবী লোহিত সাগর পার হয়ে আল্লাহকে সন্তুষ্টির জন্য, আমার আল্লাহকে রাজি করার জন্য সিজদায় পড়ে কেঁদেছে। এ আল্লাহ পাকের বান্দা মুসা নবী আমার আল্লাহ রব্বুল আলামিন না ইনসান কিছু তো আল্লাহ রব্বুল আলামিন কাউকে বাঁচিয়ে রাখবেন না। জিন ইনসান আল্লাহর আসমানের ফেরেশতা পাহাড় পর্বত সবকিছুকে আল্লাহ লয় করে দেবেন, কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে, কিন্তু থাকবে কে? বলে না কে থাকবে? জিবরাইল মরে যাবে, ইসরাফিলও মরে যাবে, আজরাইল নিজের জাহান নিজের রূহ নিজেই কবজ করবে, কিচ্ছু থাকবে না। তার মানে কেউ থাকবে না মানে নামাজ থাকবে, নামাজ পড়ার মানুষ, রোজা হজ করার মতন মানুষ, যাকাত দেওয়ার মতন, আল্লাহ আল্লাহ জিকির করার মতন কেউ থাকবে না। একদিন নামাজ সমাপ্তি হবে, রোজা একদিন সমাপ্তি হবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে কিন্তু দরুদ শরীফ পড়া কিন্তু কোনোদিন শেষ হাকে হাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন হবে না? বলবেন হুজুর আমার আল্লাহ আছে মানে আমার আল্লাহ আমার নবীর শানে দরুদ সালাম পড়বেন, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আছে না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ সালাম পড়ি। ঈমানদারদের দরুদ সালাম পড়ার জন্য আল্লাহ আদেশ করেছেন, জীবনে কমপক্ষে একবার রাসূলুল্লাহর শানে দরুদ শরীফ পড়া হচ্ছে ফরজে আইন, পড়তেই হবে, পড়তেই হবে, একবার জীবনে কমপক্ষে রসূলের শানে দরুদ পড়া হচ্ছে ফরজ, পড়তে হবে। তা আমার আল্লাহ আছে মানে নবীর শানে দরুদ সালাম থাকবে, কিন্তু আমার আল্লাহর ইবাদতের কেউ থাকবে না, কিন্তু নবীর শানে দরুদ শরীফ পড়া কিন্তু সে হবে না। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত, আমরা খুশি না বেজার? নিজেদেরকে গর্বিত বলে মনে হয় কি হয় না বাবা? অনেক মনে হয়। আয় আল্লাহ পাকের বান্দা ভুল আমাকে বুঝবেন না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আল্লাহ যত আম্বিয়া মুরসালিনগণকে পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পাক খাস নিয়ামত দান করেছেন, মুজিজা দান করেছেন। সব নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি, আল্লাহকে খুশি করেছে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুশি করেছেন, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না সব নবীরা কাকে খুশি করেছে? আল্লাহকে। আর আমার আল্লাহ কাকে খুশি করেছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিভাবে? মুসা নবী খুশি হয়েছেন, আল্লাহকে খুশি করে মুসা নবীর সামনে লোহিত সাগর পড়ে গিয়েছিল। মুসা নবী কোন কুল কিনারা না পাওয়ার কারণে আমার আল্লাহকে জানিয়ে দিল, আল্লাহ আমি পয়গম্বর মুসা ও রব্বুল আলামিন দয়াময় বিপদে পড়ে গিয়েছি, আমার আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছে। আমার আল্লাহ পাক মুসা পয়গম্বরের হাতের আশা লাঠি দিয়ে ওই লোহিত সাগরে আঘাতের জন্য বলেছে, মুসা নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছে, আমার আল্লাহ পয়গম্বর মুসাকে সাহায্য করেছে। মুসা নবী লোহিত সাগর পার হয়ে আল্লাহকে সন্তুষ্টির জন্য, আমার আল্লাহকে রাজি করার জন্য সিজদায় পড়ে কেঁদেছে। এ আল্লাহ পাকের বান্দা মুসা নবী আমার আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য তুর নামক পাহাড়ে গিয়ে তিনি আমার আল্লাহর সাথে দেখা করার জন্য তিনি সব সময় আমার
আমার আল্লাহকে বলেছে। আমার আল্লাহ পাক মুসা নবীকে দেখা দেননি, কিন্তু মুসা নবী আমার আল্লাহকে পাওয়ার জন্য তুর পাহাড়ে গিয়েছে। যেমন নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে লই আপনার পিলাবন থেকে আমার আল্লাহ পাক বাঁচিয়েছে। হযরতে নূহ নবী আমার আল্লাহ পাককে রাজি খুশি করেছে। বাবা সব নবীর আমার আল্লাহকে রাজি আর খুশি করিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলতে গিয়েছে। ওই সময় ইব্রাহিম নবী বলল, ও রব্বুল আলামিন তুমি যাতে রাজি আমি তাতে রাজি, আমি তাতে খুশি। তুমি যদি মনে করো ইব্রাহিমকে এই নমরুদের অগ্নিকুণ্ডে ফেলে আমাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দেবে, তুমি যদি রাজি আর খুশি হয়ে যাও, ইব্রাহিম তাতে রাজি আর খুশি। কিন্তু আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুশি করার জন্য বাইতুল্লাহটা আমার আল্লাহ পাক কিবলা বানিয়ে আমার রাসূলুল্লাহকে খুশি করিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, বলো নারায়ে তাকবীর, नारे रिसालत जनाब हाफिज कारी तरीकुल इस्लाम साहब, नारे तकबीर, नारे रिसालत। ये मुसलमानेरा আমাদের আদি পিতা আব্বা জান আদম সফিউল্লাহ 350 বছর তিনি কেঁদেছেন আমার আল্লাহ পাকের দরবারে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কালেমাটা পড়েছে আমার আল্লাহর কাছে কেঁদেছেন। এ আল্লাহ পাকের বান্দা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিনা আমার আল্লাহ তার অপরাধগুলোকে ক্ষমা করেন না, হযরতে আদম বললেন আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আদম নবী এইভাবে খুশি করলেন। 350 বছর সিজদায় পড়ে কান্নাকাটি করে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে আমার আল্লাহ পাক কুষ্ঠ রোগ দিয়েছিলেন। এ নওজওয়ানরা আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদছেন আর বলছেন আল্লাহ তুমি আমাকে ভালোবেসে আমাকে এই কঠিন বিপদ কঠিন পরীক্ষায় ফেলেছো। ও রব্বুল আলামিন তুমি যাতে খুশি আমি তাতে খুশি। ও আল্লাহ পাকের বান্দা জাকারিয়া নবীকে তার কওমের মানুষেরা দাওয়া করলো। জাকারিয়া গাছের ভিতরে গিয়ে আপনার কিনা প্রবেশ করলো। আল্লাহ পাকের বান্দা ভুল বুঝবেন না, জাকারিয়া নবী গাছের ভিতরে গিয়েছে তার কওমের মানুষেরা তাকে শহীদ করে দেওয়ার জন্য বড় করাত নিয়ে পার থেকে ওপার করে দিয়েছে। জাকারিয়া গাছের ভিতরে বলে আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে খুশি। আর আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরশে আজিমে ডেকে নিয়ে জিবরাইল মারফত আরশে আজিমে আমার রাসূলুল্লাহকে খুশি করিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত, আমরা আনন্দিত কিনা বাবা? সবাই আনন্দিত না? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কসম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের মার্তাবার মর্যাদা অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। কেন? আমাদের হায়াত কম কিন্তু আমাদেরকে আল্লাহ সম্মান ইজ্জত আর আল্লাহ আমাদের কিয়ামতে মুসিবতের দিন নেকি আর সওয়াব আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে বেশি বেশি করে সেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান। কেন? উম্মতে মুহাম্মাদীর হায়াত কম হবে কিন্তু তাদের মার্তাবা বেশি হবে, তাদের সওয়াব অনেক বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। কেন কেন কেন? অন্যান্য নবীর উম্মতেরা একটি রাত জাগ্রত অবস্থায় ইবাদত করেছে, এক রাত জাগ্রত অবস্থায় যতটুকু ইবাদত করেছে ততটুকু সওয়াব পেয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ কয়েকটা রাত দিয়েছে। যেমন আমাদের মাহে রমজান আল্লাহ যদি চায় আগামী মঙ্গলবার পয়লা রমজান না বাবা, পয়লা রমজান যখন শেষের দিকে একটা রাত আসবে ওই রাতটাকে বলা হয় লাইলাতুল কদর। লাইলাতুল
লাইলাতুল কদর, যে রাত এক রাত জাগ্রত অবস্থায় ইবাদত করলে হাজার রাতের থেকে বেশি সওয়াব। এক রাত ইবাদত করবে কিন্তু আল্লাহ সওয়াব দেবে হাজার রাতের। বলুন সুবহানাল্লাহ। কেন কেন? আপনি উম্মতে মুহাম্মাদি। এই আপনার জন্য আমাদের জন্য আরশে আজিমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ 50 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিয়েছিল না দেয়নি বাবা? 50 ওয়াক্ত আল্লাহ পাক কি জন্য আমাদের জন্য নামাজ ফরজ করলো? যে আমার বান্দারা আমার দোস্তের উম্মতগুলো জাহান্নাম থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। কিন্তু আমরা তো নামাজ পড়ি না বাবা। যদি নামাজ না পড়ি আমরা কিন্তু জাহান্নাম থেকে অলরেডি বাঁচতে পারবো না বাবা। যদি নামাজি হয় আশা করি জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নেবেন। কে বাঁচিয়ে নেবেন? আল্লাহ বাঁচিয়ে নেবেন। নামাজ কত রাকাতের? 50 ওয়াক্তের না? ক ওয়াক্তের নামাজ? জোরে বলেন। 50 ওয়াক্তের নামাজ। কিন্তু শেষে হলো কত রাকাত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ শোনাচ্ছেন, হাবিব এটা আপনার উম্মতের জন্য অফার। অফারটা কি? আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ 5-এর ডাইনে একটা কুদরতি শূন্য দিয়ে সওয়াব দিয়ে দেব 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আপনি উম্মতে মুহাম্মাদি হওয়ার পরে আপনি অনেক সৌভাগ্যবান না? কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করি, কিন্তু ভাই আমরা যে কাজগুলো করি, যদি বর্তমান সময় যদি আবু জেহেল বেঁচে থাকতো ও লজ্জা পেত। বিশ্বাস করুন, সত্যি না? অনেক আমরা কিন্তু নোংরা কাজ করি। আল্লাহ আমাদের ইজ্জত যেমন দিয়েছে, আমরা যেমন সম্মানে অনেক বেশি, কিন্তু আমাদের আমল আছে। আবার আমাদের কিন্তু কিছু বদ আমলও আছে, আছে না নাই বাবা? আমলগুলো কি? এক একটা আমল উম্মতে মুহাম্মাদির আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক সওয়াব দেবে। এই আল্লাহ পাকের বান্দা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কিছু আমল শিখিয়ে দিয়েছিলেন। এই নওজোয়ান তরুণেরা ওই আমলগুলো মুহাব্বতের সাথে একবার শুনুন, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব বাবা। আল্লাহ পাকের নবী উম্মতে মুহাম্মাদিকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ময়দানে মাশারে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কিনা নেকি আর বদি ওজন করার জন্য উম্মতে মুহাম্মাদিকে মিজানের পাল্লায় নেকি বদি চাপিয়ে দেবে, উম্মতে মুহাম্মাদির নেকি বদি ওজন করা হবে। এ আল্লাহর বান্দা নবীর উম্মত, ওই দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমার হাবিবের উম্মতের সবের পাল্লা, নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। কেননা যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় উম্মতগুলো জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু আমল আছে আপনার অল্প সময় কিন্তু অনেক নেকি কামাতে পারবেন বেশি। এই আমাদের সমাজে দেখেন না, ওই লটারির টিকিট দেখেছেন, ওই যে 1 টাকায় 1 কোটি, এই অফার এখন সমাজে চলছে না? জি 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 1 কোটি। এটা হালাল না হারাম বাবা? জি হারাম। জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। নাজায়েজ, সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এই কাজ হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তান। কিন্তু মুসলমান কিন্তু 1 টাকায় 1 কোটির লোভে পড়ে তার জিন্দেগিটা তছনছ করে ফেলে। ফেলে কি ফেলে না বাবা? অনেক সংসার রয়েছে বাবা এই লটারির টিকিট কাটার কারণে, অনেক কিন্তু সুখের সংসারে কিন্তু ভাই এমন দুঃখ নেমে আসে। অনেক সময় কিন্তু বিবি তাকে রেখে দিয়ে বলে তোমার সংসার আমি করব না। বলে কি বলে না বাবা? কেননা সে 500 টাকা রোজগার করে, 450 টাকা টিকিটের খরচ করে, আর 50 টাকায় সংসার চালায়। সংসারে তো এমনি অভাব দেখা দেবে, দেবে কি দেবে না? অনেক সমাজে কিন্তু এই কারণে কিন্তু সংসার তছনছ হয়ে যাচ্ছে। 1 টাকায় 1 কোটি, এটা হচ্ছে অফার। এই অফারে মানুষ পাগল হয়। আমি আপনাকে কিছু অফার শোনাবো উম্মতে মুহাম্মাদি হিসাবে, তারপরে আমি মূল আলোচনায় যাব। কেননা আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের হায়াত কম কিন্তু আমাদের সওয়াব নিয়ে বেশি কবরে যাওয়া লাগে। কি কথা ঠিক না বলুন? অল্প সময় নেকি হোক বেশি, এ আমরা চাই কি চাই না বাবা? অল্প সময় আমাদের আমল বেশি হোক আমরা সবাই চাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা তোমাদেরকে আমি কিছু আমল শিখিয়ে দিই। কি আমল? আমরা কি চাই যে প্রত্যেক রাতে 1 খতম করে কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব নিয়ে ঘুমাতে কার কার মন চাই? সবার মন চাই কি চাই না? 1 খতম করে কোরআন শরীফ। আপনি বলবেন যে তরিকুল ভাইয়া আমি তো কোরআনুল কারীম পড়তে জানি না। কোরআন শরীফ পড়তে, কোরআন শরীফ আপনার শিখতে হবে কি হবে না? না না, শেখার দরকার নাই। কেন? ইমাম সাহেব শিখলেই আমাদের হয়ে যাবে।
কেন নামাজ তো আমরা জামাতে পড়ি, ইমাম সাহেব পড়ে দিলে তো হয়ে যায়। ইমাম নাই ফরজ নামাজটা পড়িয়ে দেবে, কিন্তু সুন্নাত নফল ওয়াজিব এগুলো তো আপনার নিজে পড়া লাগে। কি কথা ঠিক না বলুন? ইসলাম কিন্তু সবসময় শিক্ষার কথা বলেছেন। ইসলাম কিন্তু শিক্ষা থেকে আপনাকে পিছিয়ে আসতে বলেনি। কেন কোরআনে কারীমের প্রথম যে আয়াতে কারীমা নাজিল হলো ওটা কিন্তু বলা হয়েছে ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, তুমি পড়ো। শিখিয়েছে কে? শিখিয়েছে কে? আল্লাহ। আল্লাহ পাক প্রথমে আমাদেরকে শিখতে বলেছেন, কিন্তু আমরা কোরআন শিখি না বাবা। কোরআন নিয়ে আমাদের অনেক অবজেকশন আছে। আমি তো একটা মাদ্রাসা চালাই, এই মাদ্রাসায় এই রোজার পরেই আবার ছাত্র ভর্তি নেওয়া হবে। ছুটি হয়ে গেল গত জুমার দিনে, তা আপনার কি না ভর্তি হবে। কিন্তু ভাই মাদ্রাসার ছেলেদেরকে ভর্তি করার সময় দুঃখ লাগে কোথায় জানেন? তখন ওদেরকে জিজ্ঞাসা করা হয়, অ্যাড্রেস জিজ্ঞাসা করা হয়, ওদের বাপ মার নাম জিজ্ঞাসা করা হয়। কইছি তোর নাম কি? তা বলে হুজুর আমার নাম আব্দুর রহিম। বাপের নাম? বলে আব্দুল জলিল। কইছি তোর বাড়ি কোথায়? তা বলে আমার বাড়ি পাঁচঘরা গ্রামে। কি পাঁচ মন না কি বলে আপনার, পাঁচ পোতা না কি বলে, 5 গ্রাম মোড়ে। কইছি তোর বাপ কি করে? বলে আমার বাপ সুতোর মিস্ত্রি কাজ করে। কইছি সরে যা। কইছি তুই আয়, তোর নাম কি? বলে আব্দুল গফফার। বাপের নাম? বলে আব্দুল জব্বার। বাড়ি কোথায়? বলে 5 গ্রাম। তা বলে কইছি তোর বাপ কি করে? বলে মেথরগিরি কাজ করে। কইছি চলে যা। এরকম করে যত জিজ্ঞাসা করি, কেউ বলে গাড়ি চালাই, কেউ বলে ভ্যান চালাই, কেউ বলে মুটেগিরি করে। একটা জিজ্ঞাসা করে আজও পর্যন্ত মাদ্রাসায় আজ 20 বছর চালানোর অভিজ্ঞতার কথা বলছি, একটা ছাত্র আজও পর্যন্ত পাইনি যে হাই স্কুলের হেডমাস্টার, এমবিবিএস ডাক্তার, একটা ছেলে পাইনি যে কোর্টের উকিল। কথা মনে হয় বুঝতে পারেননি। এমন ছেলে পাইনি, সব ভ্যান চালায়, সুতোর মিস্ত্রি, এটা সেটা, অমুক অমুক। কেন জানেন? এরা মনে করে যারা গরিব ঘরের ছেলে তারা শুধু কোরআন শিখবে, আমাদের ঘরের ছেলেদেরকে কোরআন শেখার দরকার নেই। কোরআনে কারীম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব না বাবা? পৃথিবীতে একটা কিতাব নিয়ে চ্যালেঞ্জ করা যেতে পারে, সেটা হচ্ছে কোরআন শরীফ। পারে কি পারে না? পৃথিবীতে যদি সমস্ত ধর্মের মানুষ যদি মনে করে এক হয়ে যে মুসলমানদের কোরআনটাকে পুড়িয়ে দেব, কি মুসলমানদের কোরআনকে বস্তাবন্দি করে সাগরে মহাসাগরে ফেলে দেব, আর তারা মুসলমানরা কোরআন পড়তে পারবে না, ভাই তাদের চ্যালেঞ্জ কি ভাই কোনোদিন সার্থক হবে বলে মনে হয় বাবা? তাদের চ্যালেঞ্জ কোনোদিন কিন্তু আদায় হবে বলে মনে হয় বাবা? হবে না। কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআনের হাফেজ কিন্তু অনেক অনেক লাখ না কোটি কোটি আল্লাহ পাক বান্দার সিনার ভিতরে আল্লাহ কোরআনে কারীমকে আল্লাহ মওজুদ করে রেখেছেন। কি কথা ঠিক না ভুল বাবা? আয় আল্লাহ পাকের বান্দা, কোরআনুল কারীম এমন একটি কিতাব, পৃথিবীর সব মানুষ যদি এক হয়ে বলে মুসলমানদের কোরআনগুলোকে পুড়িয়ে দেব বা বস্তাবন্দি করে মহাসাগরে ফেলে দেব, এ আল্লাহর বান্দা তারা এই চ্যালেঞ্জ দিলে কিন্তু তারা চ্যালেঞ্জ কোনোদিন তাদের সত্য হবে না। কেননা আল্লাহ পাক কোরআন শরীফের দায়িত্ব নিয়েছে, পৃথিবীতে যতদিন ঈমানদার মুমিন মুত্তাকি মুসলমানেরা থাকবে ততদিন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোরআন থাকবে। ঠিক না ভুল? জি জি। মুসলমান যতদিন কোরআন থাকবে ততদিন। কিন্তু আমি অন্যভাবে বোঝাতে চাচ্ছি না, একটু ভালো করে বুঝবেন। কিন্তু আমরা যদি মনে করি যে কোরআন ব্যতীত দুনিয়াতে কোনো ধর্মীয় কিতাব রাখবো না, কিন্তু আমরা পারবো, কিন্তু আমরা করবো না। কেন পারবো? কেন কোরআন ছাড়া পৃথিবীতে কোনো ধর্মীয় কিতাব আজও পর্যন্ত কেউ মুখস্থ করেনি। কি কথা ঠিক না বল বাবা? মুখস্থ আছে কারণ? মুখস্থ নাই। একমাত্র কোরআন ছাড়া পৃথিবীতে কোনো ধর্মীয় কিতাব আজও পর্যন্ত কেউ মুখস্থ করে রাখেনি। কিন্তু কোরআন শরীফের হাফেজ 1000 1 লাখ না কোটি কোটি আছে। আছে না নাই বাবা? কোটি কোটি। এই আল্লাহ পাকের বান্দা ওরা যদি মনে করে মুসলমানরা দ্বিতীয়বার আবার ছাপাখানায় কোরআনটা ছাপিয়ে ফেলবে, এই কোরআন যাতে ছাপাতে না পারে ছাপাখানা বন্ধ করে যদি দেয়, তারপরে মনে হয় আর কোরআন আমরা আর খুঁজে পাবো না নাকি? না না না, ভুল বুঝবেন না। তারপরেও যদি কলম কোম্পানি, কালি কোম্পানি, কাগজ কোম্পানিও বন্ধ করে দেয়, কারণ হলো মুসলমানরা কোরআন আর দুনিয়ার জমিনে তারা লিখতে পারবে না, ছাপাতে পারবে না। কলম থাকলে কোরআন লেখা সম্ভব হবে, কাগজ থাকলে কোরআন লেখা সম্ভব হবে। তারা যদি সব কিছুকে বন্ধ করে দেয়, তারপরেও মুসলমান যতদিন দুনিয়াতে আল্লাহর কালাম থাকবে ততদিন দুনিয়াতে। ঠিক না ভুল? কিভাবে?
মুসলমান কোরআনুল কারীমকে এতটা মোহাব্বত করে, এতটা ভালোবাসে, আল্লাহর কসম করে বলছি আমাদের রক্ত দিয়ে আমরা কোরআনটা লিখবো। হাফেজে কোরআন না জবানে কোরআন পড়বে, সাদা আঙ্গুলটাকে আমরা কলম বানাবো, আঙ্গুলের মাথাটা কেটে দিয়ে আমাদের শরীরের লাল খুনটা দিয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফ আমরা জমিনের উপর গাছের স্থানে গাছের পাতায় লিখে দেবো। কি কথা ঠিক না ভুল? কেননা আমরা কোরআনুল কারীমকে আমাদের জীবনের থেকে বেশি মহব্বত করি, ঠিক না ভুল? কোরআন আমাদের জীবনের থেকে বেশি মহব্বতের জিনিস, তাই না? কিন্তু মহব্বতের জিনিস আমরা মুখে বলি, জিজি করে চিল্লাই, কিন্তু আপনারা সবাই কোরআন জানেন তো? বলে হুজুর ওটা পড়তে পারিনি। আর মেয়েরাকে জিজ্ঞাসা করেন, মেয়েরা কিন্তু ওরা 100-এর ভিতরে কিন্তু 95% কোরআন জানে। কেন? ওদের জীবনে একটা ইন্টারভিউ আছে। কি আছে? কি ইন্টারভিউ? ওদের বিয়ের সময় ইন্টারভিউতে লাগবে কোরআন, হচ্ছে ওদের কিন্তু ওই পরীক্ষার ইন্টারভিউর কিন্তু ভাই একটি পার্ট। কি কথা ঠিক না ভুল? ওটা লাগবে। জিজ্ঞাসা করবে কিভাবে? বাম হাত দিয়ে বিড়ি আর সিগারেট ধরিয়ে বলবে, ওবা কোরআন জানো? বলে কি বলে না? কিন্তু ওই মেয়েটা যদি জিজ্ঞাসা করে ঘুরিয়ে বলে, চাচা তুমি সূরা ফাতিহাটা বলো দিনি, তখন কিন্তু আন্ডারপ্যান্ট 3টে ভিজবে। রাগ করেন না? রাগ করেন না? কি সত্যি না? ছেলেদেরকে কিন্তু বিয়ের সময় ইন্টারভিউ তো কোরআন পাঠ আসে না, এদের পরীক্ষায় কোরআন আসে না, কিন্তু মেয়েদের ইন্টারভিউতে কোরআন আছে বলে ওরা কিন্তু এই 4টের সময় স্কুল থেকে এসে আবার মা তাড়াতাড়ি বলে কোচি দুটো নাকে মুখে গুজে দিয়ে তাড়াতাড়ি যায় ইমাম সাহেবের কাছে কোরআনটা শিখায়। কেন? তোর বিয়ের পাঠে কিন্তু ইন্টারভিউ তো কোরআন না জানলে বিয়েই হবে না। কি কথা ঠিক না বল বাবা? জি জি। আর ছেলেদের বিয়ের সময় ইন্টারভিউতে বলে মাল কত? কি কথা ঠিক না? ব্যাংকে মাল আছে কত? ব্যবসা করো কি? আমি কোরআন জানি না, কিন্তু আমি আশা করি একটা কোরআন পড়ে নেওয়ালা বৌমা ঘরে আনবো। এই আশাটা ভাই যারা কোরআন জানে না, না করাই ভালো। কি কথা ঠিক না বল বাবা? কোরআন হচ্ছে ভাই সবার জন্য শিক্ষা করা ফরজে আইন। ফরজে আইন শিখতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই শিখবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কোরআনুল কারীমটা শিখা আমাদের জন্য সহজ করে দাও, বলো না আমিন। কেন? কোরআন রাসূলুল্লাহর যত মুজিজা, সবথেকে যে বড় মুজিজা সেটা হচ্ছে কোরআনে কারীম। নবীজির সবথেকে বড় মুজিজার নাম কি? কোরআনে কারীম। কোরআন হচ্ছে সবথেকে মধুর একটি কিতাব। পৃথিবীতে কোরআনুল কারীমের মতন সুন্দর ভাষা, সুন্দর সুর আজ পর্যন্ত হয়নি, আর হবেও। ছোটবেলায় অনেক গান টান আপনারা শুনেছেন, আমো চোষো জামো চোষো, একটা গান ছিল না? ছিল কি ছিল না? মুরব্বি এখনকার ছেলেরা বলতে পারবে না, এখন তো ডিজে গান। তখন আমো চোষো আর জামো চোষো গান। এখন যদি ওই গান যদি আমার মাইকম্যান দাদা যদি একবার বক্সে চালাই, বক্স ভেঙে দেবে, বলে ডিজে চালা। তার মানে যে গানগুলো ব্যান্ড হয়ে গিয়েছে ও কিন্তু আর নতুন করে আর মানুষ শুনতে চায় না। কিন্তু কোরআনে কারীম কিন্তু 1450 বছর অতিক্রম করলো, মনে হয় আপনাদের শুনতে ভালো লাগে না? ভালো লাগে? কোনদিন মসজিদের সামনে হরতাল করেছেন ইমাম সাহেব, আজ 40 বছর ইমামতি করতেছে, সেই যখন দাড়ি উঠিলে তখন থেকে চুল পেকে গেল, একই সূরা ফাতিহা প্রত্যেকদিন মাগরিব আর ইশা আর ফজরে একই কিরাত পড়ে। কেন? কোনদিন হরতাল করেছেন? জি না। কেন? এই 40 বছর ইমাম সাহেব একই কণ্ঠে, একই মুখে, একই কণ্ঠে কোরআন শোনায়, কিন্তু তারপরে যেন নতুনত্ব লাগে। লাগে কি লাগে না? এটাই হচ্ছে কোরআনে কারীমের মুজিজা। এটা কি বাবা? মুজিজা, কোরআনের মুজিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম তেলাওয়াত করত, আল্লাহর কসম কাফেররা কিন্তু পাগল হয়ে যেত। যেত কি যেত না? নিজেদেরকে ধরে রাখতে পারতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ অনেক সুন্দর না? কারি আব্দুল বাসিতের যদি কণ্ঠ এত সুন্দর হয়, আমাদের নবীজির কণ্ঠ না জানি কত সুন্দর হবে, তাই না? ময়দানে মাশারে আল্লাহ সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছিল। যেমন কিনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের আল্লাহ পাক সুললিত কণ্ঠে আল্লাহ পাক জবুর যখন তেলাওয়াত করতেন নবী দাউদ আলাইহিস সালাম, তার কণ্ঠের আওয়াজে হাদিস শরীফের ভিতরে এসেছে উড়ন্ত পাখিগুলো দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াতটা শুনে তারা মাঝ আকাশে ডানা মেলে তারা দাঁড়িয়ে যেত। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরিয়ার পাশে
গিয়ে আল্লাহর পয়গম্বর দাউদ নবী যখন কোরআনুল কারীম না জবুর শরীফটা যখন তেলাওয়াত করতেন, দরিয়ার মাছগুলো তখন কিনা ওই কিনারা এসে নবী দাউদের কণ্ঠের তেলাওয়াতটা শুনতে। বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ নবী দাউদের কণ্ঠে অনেক সুন্দর আওয়াজ দিয়েছিল। হাদিস শরীফের ভিতরে এসেছে, ময়দানে মাশারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে দাউদ নবীকে আওয়াজ দিয়ে বলবেন, ও পয়গম্বর দাউদ, তোমার কণ্ঠ থেকে তিলাওয়াতটা শোনাও। আবার হাদিস শরীফের ওপর জায়গায় এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে বলবে, ও নবী দাউদ, তোমার কণ্ঠে একটু আযানের ধ্বনিটা শোনাও। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতে যখন দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুরু করা হবে, জান্নাতীরা শুধু আবেগে ভাসবে, শুধু দুলবে, সালামুন আলাইকুম, সালাম, আসসালাম, আসসালাম। এত সুন্দর, এত শান্তি, এত শান্তি, জীবনে আমাদের কান এত সুন্দর আওয়াজ শুনেনি। সুবহানাল্লাহ। আল্লাহ ওই কানের জন্য দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শোনাকে হারাম করে দেবেন, যে গান দিয়ে কিন্তু ওই রুনা লাইলার গান শুনেছে, কুমার শানুর গান শুনেছে। কথা বুঝতে পারছেন? আপনারা মনে হয় শোনেন না নাকি? গান 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 আপনাদের এখানকার লোকজন অনেক ভালো। বলে হুজুর কি করে বুঝলেন? আমি দেখছি এই জন্যই ভালো। এখানে টুপির দাম অনেক বেশি নাকি বলেন তো? তাহলে সব কালো মাথা কেন? কালো মাথা। আমি মাইকম্যানকে বলবো, ভাই তুমি তো এই সমস্ত সেট টেট ভাড়ায় দাও, অন্তত সদই টুপি কিনে রাখবে, 5 টাকা করলে অনেক ভাড়া পাবে, 2 টাকা করে ভাড়া নেবে। বলি না হুজুর, টুপির দাম অনেক। আমরা একটা বুট পরি 1500 2000 টাকা, একটা শার্ট পরি 700 800 টাকা, একটা প্যান্ট পরি 1200 1500 টাকা, কিন্তু 2 টাকার টুপি মুসলমানদের জোটে না। আপনারা তারপরেও কিন্তু ভালো, তারপরেও ভালো। ভাই এ তো খারাপ লাগছে, অন্তত মাথায় একটা করে টুপি দেওয়া। বলে হুজুর টুপি ছিল, আমি টুপি পরে না, আপনাকে কে বলেছে? বিবিকে বলছিলাম, এই দেখো, এই দেখো টুপিটা দাও দেনি। দেখুন বউ আমাদের গিন্নিগুলো কেমন করে কথা বলে জানেন তো? টুপি ওই যে সেই ঈদের নামাজ পড়ে কোথায় ঘষলে, কথা বলছেন না? সেই ঈদের নামাজ। এখনো মুসলমানের সেই ঈদের নামাজের টুপির সম্পর্কে এখনো তো টুপি নাই। তাহলে ভাই একটু বিপদ হবে না? হবে না বাবু? টুপি মাথায় দেওয়া লাগবে কি লাগবে না? টুপি মাথায় দেওয়া কার সুন্নাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। আমাদের টুপিগুলো মাথায় দেওয়া লাগে। টুপি সবাই মাথা দেওয়া অভ্যাস করবেন তো? টুপি শুধু নামাজের সময় পরবেন নাকি? টুপি সব সময় পড়তে হয়। আমরা এত বড় মূর্খ, আপনারা না, আমাদের এলাকায়, আমাদের 24 পরগনার কথা বলছি, কলকাতার কথা বলছি, ওরা শুধু নামাজ পড়ার সময় টুপি মাথায় দেয়। আপনারা তো সব সময় মাথায় দেন, ওরা শুধু নামাজ পড়ার সময় দেয়। আচ্ছা, নামাজ পড়ার সময় কি শুধু টুপি মাথায় দিতে হয় না সব সময় মাথায় দিতে হয়? টুপি সব সময় মাথায় দেওয়া কিন্তু সুন্নাত। আসলে কি জানেন, কে যদি পেশাব ফিরতে যায়, যদি মাথায় টুপি দিয়ে, আবার কিছু কিছু মুসল্লিরা এসে বলছে, কি রে বাবা, এই দেখ না পেশাব ফিরতে গেছে, টুপি মাথায় দে। আসলে জানে না টুপির কাজ কি। পেশাব ফেরার সময় টুপি মাথায় দিয়ে পেশাব ফেরাটা সুন্নাত না বাবা? জি জি সুন্নাত না, কিন্তু অনেকেই জানে না, মনে করতেছে পেশাব করতে গেছে টুপি মাথায় দে, হায় রে হায়, জাহান্নামে যাবে নাকি, এরকম একটা ভাবটা। কিন্তু না, টুপি সব সময় মাথায় দেওয়া নবীজির সুন্নাত। টুপি মাথায় দেবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা একটা আমল, এটা একটা কি বাবা? আমল। আমলে জান্নাত, আমলে আমলে নাজাত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয় আল্লাহ পাকের বান্দা করতেন না মাথায় বুঝুন, আল্লাহর পয়গম্বর দাউদ নবীর কণ্ঠে তিলাওয়াত শুনে জান্নাতীদেরকে আমার আল্লাহ পাক শোনাবেন। জান্নাতীরা নবী দাউদের কণ্ঠ শুনে তারা দিওয়ানা হয়ে গিয়ে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ এত সুন্দর আওয়াজ, এত সুন্দর কণ্ঠ জীবনে আমরা কোনোদিন শুনি না গো। আল্লাহ পাক জান্নাতি বান্দাদের অবস্থা বুঝতে পেরে নবী দাউদকে বলবেন, পয়গম্বর আমার নবী দাউদ, তুমি তোমার জবানের তেলাওয়াতটা বন্ধ করে দাও। আল্লাহ পাক ইজাজত করার সঙ্গে সঙ্গে নবী দাউদের তেলাওয়াতটা বন্ধ হয়ে যাবে। জান্নাতীরা আওয়াজ দিয়ে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার নবী দাউদের কণ্ঠে একটু আর একটু তেলাওয়াত করতে বলেন, আমাদের অনেক মজা লাগছে, ভালো লাগছে। আমার আল্লাহ পাক তারপরে আমাদের নবী, প্রিয় নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে বলবেন, হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি একটু যান জান্নাতি বান্দাদের সামনে আপনার জবান দিয়ে কোরআনুল কারীমটা একটু শোনান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শরীফ নবীজি ময়দানে মাহশারে জান্নাতীদের সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ দিয়ে সেদিন সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে শোনাবেন। বলুন সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা ইয়াসিন। আল্লাহর হাবিব শোনাবেন, নবীজির কণ্ঠ সেদিন কত সুন্দর হবে। কেন সব নবীর আল্লাহ যে মুজিজা দিয়েছে, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে সমস্ত নবীদেরকে যা দিয়েছে, আল্লাহ আমার নবীকে সমস্ত নবীদের মুজিজা আমার নবীকেই দান করেছে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বাবাজি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে সবথেকে সুন্দর না? অনেক সুন্দর না? জি জি জি। যার চেহারা সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমে সূরা ইউসুফের ভিতরে বর্ণনা করেছেন। আমাদের আম্মা, নবীদের বিবি আমাদের কি হন? আম্মা। একটু বুঝে সুঝে বলবেন, কি হন? মা হন। কি হন? উম্মাহাতুল মুমিনিন। নবীদের বিবিরা হচ্ছেন আমাদের জননী, আমাদের মা। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি আমাদের মা হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে বলছেন, এই আমার স্বামী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি বেশি সুন্দর না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর? তার নবী বলছে, আয়েশা, কেমন মনে হয় না যার চেহারা সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ইউসুফ তো অনেক সুন্দর, আমি জানি, আমি শুধু জিজ্ঞাসা করছি আপনি সুন্দর বেশি না ইউসুফ নবী সুন্দর? নবী কি বলেছিল জানেন? ইউসুফকে দেখে মিশরের নারীরা তাদের হাত কেটেছিল, তোমার রাসূলুল্লাহকে দেখলে তোমার নবীকে পাওয়ার জন্য তারা কলিজাটা কেটে খান খান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর চেহারা হচ্ছেন সবথেকে সুন্দর, সবথেকে হাসিন, সবথেকে জামিল, সবথেকে সুন্দর চেহারা কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা। বলুন সুবহানাল্লাহ। নবীজি এত সুন্দর ছিলেন, আল্লাহর কসম, আল্লাহর নবী সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা আল্লাহ পাকে দুইবার মদিনা মুনাওয়ারাতে নিয়ে গিয়েছেন, দুইবার গিয়েছি, এখনো সেই জায়গাটায় গেলে কান্না আসে, যে জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফা। আসহাবে সুফা, যেখানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা খোদার জ্বালা তাদের পেটে, কিন্তু তারা চেহারা দেখার জন্য বসে থাকতো, খোদাকে তারা আপনার কিনা দূরে হটিয়ে দিয়ে তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে চেহারাকে দেখার জন্য তারা কিন্তু বসে থাকতো, হুজুর বার হবে, হুজুরের চেহারা মোবারকটা দেখবো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায়? আসহাবে সুফা। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, চেহারা এত জ্যোতি ছিল, এত সুন্দর চেহারা ছিল বাবা। আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা একদিন গভীর রজনীতে রাস্তা দিয়ে হেঁটে যায়। আমি আনাস তখন আল্লাহ নবী চেহারা মোবারকের দিকে ফিরে ফিরে তাকায়, একবার আসমানের চন্দ্রের দিকে ফিরে তাকায়, আর একবার রাসূলুল্লাহর জিসমে মোবারকের দিকে ফিরে ফিরে তাকায়। আমি আসমানের চাঁদকে যেন বলতে বাধ্য হলাম, ওরে আসমানের চাঁদ, তোমার গায়ে কালো 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 দাগ দেখতে পাওয়া যায়, কিন্তু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রিয় নবীর জিসম মোবারকের দিকে একবার তাকিয়ে দেখো, আমার নূরে মুজাসসামের চেহারাতে একটু দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সব মুজিজাগুলো দান করেছিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ময়দানে মাশারে আমার আল্লাহ পাক বলবেন, এ আমার হাবিবি কিবরিয়া, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার জবানে একবার কোরআন শরীফটা তেলাওয়াত করেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার পাক জবানে কোরআনুল কারীমের সূরা ইয়াসিনটা যখন জান্নাতীদের সামনে তেলাওয়াত করবেন, জান্নাতীরা তখন তারা নিজেদেরকে ধরে রাখতে পারবেন না, তারা আবেগ চিত্তে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলবে, আল্লাহ এত সুন্দর কণ্ঠ
জীবনে কোনোদিন আমরা শুনিনি দাউদ নবী থেকে আরো অন্ত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন। তারা দিওয়ানা হয়ে যাবে, আশিকে রাসূল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর জন্য তারা দিওয়ানা হয়ে যাবে। আমার আল্লাহ পাক ওই সময় জান্নাতীদেরকে অবস্থাটা দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা ইয়াসিনটা শেষ করবে। আমার আল্লাহ পাক আমার নবীকে বলবেন, হাবিব আপনার জবানের তিলাওয়াত একবার বন্ধ করে দিন। জাহান্নামে জান্নাতীরা চিৎকার করবেন আমার আল্লাহ পাক খুশি দেওয়ার জন্য। জান্নাতীদেরকে আবার বলবেন, এ আমার জান্নাতি বান্দা বান্দীরা, রাসূলুল্লাহ আমার প্রিয় হাবিব তোমাদের কাছে কোরআনের সূরা ইয়াসিন শুনিয়েছে, তোমরা নিজেদেরকে ধরে রাখতে পারো না। যে কোরআন আমি আমার হাবিবুল্লাহর শানে নাজিল করেছি, ওই কোরআনের তো মালিক আমি আল্লাহ। তোমরা কি চাও না আমি আল্লাহ আমার কুদরতি জবান দিয়ে ওই আমার কালামুল্লাহ শোনার ইচ্ছা কি তোমাদের ইচ্ছা হয় না? বলুন সুবহানাল্লাহ। সেদিন আমার আল্লাহ পাক নিজের কণ্ঠে আমাদের সকলের জান্নাতি বান্দাদের আশিকে রাসূলদের সামনে আমার আল্লাহ সূরা রহমানটা তিলাওয়াত করবেন। আমার বলার উদ্দেশ্য একটাই, কোরআনে কারীম এমন একটি কিতাব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কণ্ঠটা এত সুন্দর ছিল বাবা। নবীজির কোরআন শুনে বাবা ঝাঁকে 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 কাফের ঈমান হারা বান্দাগুলো আল্লাহর হাবিবের মহব্বতে দিওয়ানা আশিক পাগল হয়ে গিয়ে নবীজির কণ্ঠের তিলাওয়াত শুনে তারা ঈমানের কালাম কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নবীজির কণ্ঠ সবথেকে সুন্দর, নবীজির কণ্ঠ সবথেকে সুন্দর। কেন? ওই কণ্ঠের তিলাওয়াত। আমি বলতে চাচ্ছি রাসূলুল্লাহকে আল্লাহ অনেক মুআজিজা দিয়েছিল, কিন্তু সবথেকে বড় মুআজিজা, ওই মুআজিজাটার নাম হচ্ছে কোরআনে। বলেন কোরআনে কারীম। কোরআনে কারীম আমাদের কিন্তু সবথেকে বড় একটি কিতাব, যেটা হচ্ছে আমাদের জানের জান। কি কথা ঠিক না ভুল বাবা? ওই কোরআনে কারীম আমাদের শিখতে হবে কি হবে না? সবাইকে জানতে হবে কি হবে না? হুজুর ওয়াজ করলে হুজুরের ওয়াজ অনেক মজা লাগে। কেন মজা লাগে? যে হুজুর কোন হুজুর ওয়াজ করতে করতে এই আপনাদের অসুবিধা খাওয়া দিচ্ছে নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া, এতেই তো গন্ডগোল। খাওয়া দাওয়া দিলেই তো আশ্রতা থাকবে না। ও জিবরাইল এসে ওয়াজ করলে আর লোক বসবে না। কি কথা ঠিক না বলবো? জি জি জি। খাওয়াটা সেই 12টা পর্যন্ত হবে, যেখানে লাস্টে খাওয়াটা দিতে পারতেন। আপনারা ওদিকে খাওয়াও দিচ্ছেন, এদিকে হুজুরকে বলতেন হুজুর ওয়াজ কর, যত পারিস কর। কিন্তু আমি ওয়াজ করলে তো আর কেউ বসবে না ভাই। কেন? হুজুরের থেকে বড় হুজুর তো ওখানে ডাক দিচ্ছে। কি কথা ঠিক না বলবো? তা খাওয়া দিচ্ছেন, কিন্তু এক এক করে সব যদি চলে যান তাহলে তো আমার কষ্ট নষ্ট হবে। খাওয়াটা লাস্টে দেওয়া ভালো ছিল না ভাই? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যার নামে দরুদ পড়িলেন খোদা, ফেরেশতা সকলে রূফে তারিফ দান। বনের পাখি গায় যে গান, বড়ই মধুর সুরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি যে কথা বলছিলাম, ওনারা খাচ্ছেন খাক, আপনারা একটু পরে খেলে অসুবিধা আছে না? সব শেষ হয়ে যাবে? সব শেষ হবে না তো? অসুবিধে কি? আমরা নবীজির মহব্বতে আমরা আশিকে রসুল হতে চাই। কি হতে চাই? আশিকে রাসূল। আশিকে রসুল হলে লাভ না লস? জি লাভ, অনেক লাভ। আশিকে রসুল যারা হয়ে যায় তারা নবীর সাথে জান্নাতে থাকবে কি থাকবে না? আমরা হতে চাই আশিকে রসুল। সাহাবায়ে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা আশিকে নবী ছিল কি ছিল না বাবা? আশিকে রসুল সাহাবারা সব দিয়েছে কিন্তু নবীকে দেননি, তাই না? তাই না? হযরতে নসরুল্লাহর পিরান প্রিয় জলিলুল কদর সাহাবী, যার কথাটা যখন হাদিস শরীফে পড়েছি তখন কলিজা অনেক কষ্ট হয়েছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় রে হায়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ঘিরে ফেলেছে কাফেররা। কি করেছে? কাফেররা ঘিরে ফেলেছে। আশিকে রাসূল কাদের বলে দেখেন? খাব্বাবকে বলছে, এই খাব্বাব, তোমাকে ছেড়ে দেব, তুমি জানে বেঁচে যাবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটু জবান থেকে মিথ্যুক বলে গালি দিতে পারো। নাউযুবিল্লাহ। আচ্ছা সাহাবারা পারবে? জি না। আপনারা কেউ পারবেন? জি না। আমরা নবীকে ভালোবাসি আমাদের জীবনের থেকে বেশি না? জি জি। আমাদের সমাজে যদি আমাদের পিতামাতাকে কেউ গালি দেয়, আমরা বলি আল্লাহ তোর বিচার করবি, এরকম বলে পালিয়ে যায়। কেন? তোর সাথে পারবো না। কিন্তু এই উম্মতের সামনে যদি নবীকে গালি দেয়, বিশ্বাস করুন তখন কিন্তু আর সে কিন্তু নিজেকে ধরে রাখতে পারে না, তখন কিন্তু নিজের জীবনকে বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে। পড়ে কি পড়ে না বাবা? আশিকে রাসূলের অবস্থা তো এমন হওয়াই চাই। কি কথা ঠিক না বলবো? হযরতে খাব্বাব আশিকে রাসূল, আর আমরা কেমন আশিকে রাসূল? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটু বলে নেই। হযরতে খাব্বাবকে গোল করে ধরে ফেলেছে কাফেররা। এ খাব্বাব, তোমাকে জানে বাঁচিয়ে দেব, তোমাকে আমরা ছেড়ে দেব, ইজ্জতের সাথে তুমি চলে যেতে পারবে। খাব্বাব একবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করো, প্রিয় নবী মুহাম্মদকে জবান দিয়ে একটি বারের জন্য গালি দাও। খাব্বাব বলেছিল, ও মক্কার কাফেরেরা, আমি খাব্বাব রাসূলুল্লাহকে কলিজার ভিতরে ভালোবাসার জায়গা করে দিয়েছি। আমি খাব্বাব আল্লাহর নবীকে এতটা মহব্বত করি, আমি আমার রাসূলুল্লাহকে গালি দেওয়া তো দূরের কথা, আমি নবীর জন্য জীবন দেব, কিন্তু আমার নবীর মহব্বত থেকে আমি পিছিয়ে আসবো না। বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুরকে ওই সময় কাফেররা জ্বলন্ত আগুন জ্বালিয়ে রেখেছে মামা। বড় বড় লোহার পাতগুলো ওই আগুনের উপরে আপনার কিনা জ্বালানো হয়েছে। ওই উত্তপ্ত গরম লোহাগুলো লাল হয়ে গিয়েছে। হযরত খাব্বাবের গায়ের জামা কাপড়গুলো সব খুলে নেওয়া হয়েছে। উত্তপ্ত লোহার গরম বাবা লাল রঙের গরম লোহার উপরে খাব্বাবকে শুইয়ে দিয়ে বাবা হযরত খাব্বাবের উপরে পাথর চাপিয়ে দিয়ে তার হাত আর পাটা বেঁধে কাফেররা পাথরটা চাপা দিয়ে তার পায়ের উপরে তার বুকের উপরে পা দিয়ে এমন করে চেপে ধরে রেখেছে যাতে খাব্বাব একবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালিয়ে দেয়। হযরত খাব্বাব অনেক মোটা তাজা মানুষ ছিল, মুসলমান, আশিকে রাসূল কেমন একবার ভালো করে দেখুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে এতটা মুহাব্বত করলো। খাব্বাব একটু মোটা তাজা ছিল থাকার কারণে তার গায়ে অনেক অনেক চর্বি ছিল। খাব্বাবকে কাফেররা যখন উত্তপ্ত লোহার উপরে শুইয়ে দেয় মামা, তার গায়ের চর্বিগুলো গলে 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 কাফেরদের উত্তপ্ত গরম লোহাগুলো কিনা যেমন লোহা উত্তপ্ত লোহায় যদি পানি ঢেলে দেওয়া হয়, যেমন পানি ঢেলে দেওয়ার কারণে ওই উত্তপ্ত লোহাটা যেমন কিনা ঠান্ডা হয়ে যায়। হযরত খাব্বাবের শরীরের চর্বিগুলো গলতে লেগেছে মামা, চর্বিগুলো গলে 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 উত্তপ্ত লোহাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপরেও খাব্বাব আল্লাহর নবীকে ভুলে যায় না।
নাই? জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে লাভ না লস? জি লাভ আছে। সাহাবারা যেমন ভালোবেসেছিল, অন্তত অতটা না পারলেও কিঞ্চিত তো ভালোবাসা আমাদের কলিজার ভিতরে রাখতেই হবে। কি কথা ঠিক না বলবো? জি ঠিক ঠিক ঠিক। আমরা তো ঈমান ইসলাম পেয়েছি, তাদের অবদান, তারা কষ্ট করে আমাদেরকে আমানত দিয়েছে, তাই না বাবা? ইসলাম আমাদের কাছে আমানত, কিন্তু সাহাবারা জীবন দিয়ে কিন্তু ইসলাম আমাদের ঘরে পৌঁছে দিয়েছে। বিশ্বাস করুন, পৃথিবীর জমিনে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথাটা, আনহার কথাটা যখন মনে পড়ে, যখন ইতিহাস পড়ি, তখন তো অনেক কষ্ট হয়। মেয়েদের ভিতরে ইসলামের জন্য যিনি সর্বপ্রথম শহীদ হয়েছিলেন তিনি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর কসম, তাকে তার শরীরের সমস্ত পোশাকগুলো খুলে নেওয়া হয়েছিল, তীর দিয়ে তার গুপ্ত অঙ্গে তীর নিক্ষেপ করা হয়েছিল। সুমাইয়াকে, এত সুন্দরী ছিল সুমাইয়া, নবীজি বয়ান করেছেন সুমাইয়া এত সুন্দর চেহারার অধিকারী ছিল। কাফেররা বলছে, সুন্দরী সুমাইয়া, তুমি তোমার জিন্দেগির এই তোমার গুপ্ত অঙ্গ দুনিয়ার কোন মানুষকে দেখাও না, আজ আমরা তোমাকে সাজা স্বরূপ, তোমাকে বিবস্ত্র করে তোমাকে আমরা সাজা দিচ্ছি। তোমার কি একটু শরমে হয় না? মুহাম্মদকে মানার কারণে তোমার এই অবস্থা, তুমি মুহাম্মদকে তো ভুলে যেতে পারো। সুমাইয়া বলেছিল, রাসূলকে একবার কলিজার ভিতরে ভালোবাসার জায়গা করে দিয়েছি, আর আমি কাফের তোদের কাছে মাথা নত করব না। যদি দিতে হয় আমি আমার জীবনটা নবীর জন্য দিতে রাজি আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মানুষ কোথায় পাবেন আপনি? সুমাইয়া, তাকে এমন ভাবে শহীদ করা হচ্ছে যেন ইতিহাসে তার নামটা রয়ে যায়, এবং যেন গোটা মক্কার মহিলারা যেন দেখতে থাকে যে আবু জেহেলকে যদি নেতা বলেন, এই যে অস্বীকার করার পরিণামটা কি হতে পারে। সুমাইয়াকে তারা সাজা দিতে লেগেছে। কি সাজা? দুইটা দ্রুতগামী ঘোড়াকে এক জায়গায় করা হলো, একটা ঘোড়ার রশি সুমাইয়ার পায়ে বাঁধা হলো, আর একটা রশি ঘোড়ার পায়ে বাঁধা হলো, আর একটা পায়ে রশি বাঁধা হলো, আর একটা রশি অপর একটি ঘোড়ার পায়ে বাঁধা হলো। দুইটা ঘোড়া দুই দিকে এমন করে দুই মুখ করে রাখা হলো। সুমাইয়াকে বলা হচ্ছে, সুমাইয়া তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলে যাও, না হলে তুমি কিন্তু জীবনে বাঁচতে পারবে না। তার চেহারায় কোনো পোশাক ছিল না, কোনো কাপড় রাখলো না। এই কাফেররা হযরতে সুমাইয়ার এখন মাঝখানে, সুমাইয়ার দুই দিকে দুটো ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, শুধু ঘোড়ার পিঠে চাবুক মারতে দেরি, ঘোড়া দুইটা দৌড়াতে দেরি করবে না। অবস্থা কেমন হতে পারে মায়েরা একবার ভাবুন। হযরতে সুমাইয়াকে মাঝখানে রাখা হলো বাবা, দুই দিকে দুইটা ঘোড়া চালিয়ে দেওয়া হয়েছে। চালানোর আগে সুমাইয়াকে বলা হচ্ছে, ও সুমাইয়া তুমি একবার মুহাম্মদকে অস্বীকার করো, মুহাম্মদকে ভুলে যাও। মুহাম্মদকে তুমি যদি ভুলে যাও, মুহাম্মদকে তুমি যদি দূরে ঘটিয়ে দিতে পারো, আমরা তোমাকে কিন্তু ঘরে ফিরিয়ে দেব, পিতামাতার কাছে তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। সুমাইয়া ওই সময় মুস্কে মুস্কে হাসে। আবু জাহাল বলেছিল, সুমাইয়া এই মুহূর্তে তোমার কান্নার সময় তুমি হাসো কেন? সুমাইয়া যেন বলছিল, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের দরওয়াজার সামনে আমি সুমাইয়াকে তোমরা বিবস্ত্র করে উলঙ্গ করে রেখে দিয়েছো। জান্নাতের দরওয়াজায় জান্নাতি রেশমি কাপড়টা সামনে নিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা এসে দাঁড়িয়ে আছে। আমি শাহাদাতের মজা, শাহাদাতের সুদা পান করলে আমার আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা ছিল আশিকে রাসূল, এরা রাসূলুল্লাহকে ভুলে যায়নি, জীবন দিয়েছে কিন্তু নবীকে তারা ভুলেনি। কি কথা ঠিক না ভুল বাবা? কিন্তু যদি এই অফার যদি আমাদের আসে, এই তোকে জানে মেরে দেব, মুহাম্মদকে গালি দিয়ে বলে কবার দিতে হবে গুনে গুনে বল, আমি ততবার দেবো। একবার বেশি দিয়ে বলবো হয়েছে তো, আমি জীবনে বাঁচতে চাই, আমার মরার ইচ্ছা নাই। কি কথা ঠিক না বল বাবা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা তাদের জীবন দিয়ে ঈমান ইসলাম বাঁচিয়ে রেখেছিল না, রাখিনি বাবা? আজকে তাদের কষ্টের ঈমান ইসলাম আমাদেরকে দিয়েছে, আজ আমরা আমাদের মতন করে চলছি। খোকা তোমার নাম কি বাবা? তা বলতে, হুজুর আমার নাম আব্দুস সাত্তার। হিন্দু না মুসলিম? বলেন, আরে মুসলমান তো। কইছি তুমি বসো, তোমার নাম? তা বলতে, হুজুর আমার নাম তো অনিল ব্যানার্জি। ও হিন্দু না মুসলিম? হিন্দু। নাম শুনে যাচাই বাছাই করা যায়। খোকা তোমার নাম? তা বলতে, হুজুর আমার নাম মন্টু মন্ডল। হিন্দু না মুসলমান?
মুসলিমও থাকে। মন্টু মন্ডল, হিন্দু না মুসলমান বলেন? আমি হুজুর তো বুঝতে পারছি না। মুসলমান। মন্টু এমন একটা নাম, হিন্দুদেরও হয় মুসলমানদেরও হয়, আবার পদবী মন্ডল ওদেরও আছে এদেরও আছে, ঠিক না বলুন? জি জি। আমি তখন বলছি মন্টু মন্ডল, ওদের দুজনকে নাই চিনলাম, কিন্তু এ আবার কে? বলছি তোর বাপের নাম কি বলদিন বাবা? তা বলতেছে হুজুর আমার নাম মন্টু মন্ডল, বাপের নাম ঝন্টু মন্ডল। বিপদ তো আরো গাঢ়। রাগ করেন না, কেন বলছি জানেন? আমরা সমাজে উম্মতে মুহাম্মদী দাবি করি, কিন্তু আমরা সব মন্টু মার্কা উম্মত। কি উম্মত? কি উম্মত? মন্টু মার্কা। মন্টু মার্কা উম্মত। এখন ইয়া নবী সালাম আলাইকা যদি সালাতু সালাম পড়ি শুধু চোখ দিয়ে পানি ঝরবে। আচ্ছা ইয়া নবী সালাম আলাইকা বললে, দরুদ শরীফ পড়লে নবীর ভালোবাসা হয়ে যাবে? নবীকে ভালোবাসতে হলে কি করতে হবে বাবা? নবীর সুন্নাত গুলোকে মানতে হবে। কি কথা ঠিক না বলবো বাবা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। কিতাবে আছে মামা, কাবা শরীফে আমার নবী যখন নামাজ পড়তেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন কাবা বাইতুল্লাহ থেকে সিজদা করতেন, আবু জেহেল এসে বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি যে নামাজ পড়ো কার উদ্দেশ্যে, কার জন্য? আমাদের নবী বলতেন আমি এই সিজদা করি কাবাকে নয়, কাবার মালিককে আমি সিজদা করি। আমরা কি কাবা সেজদা করি নাকি? কাবাকে সেজদা করা হচ্ছে হারাম, কাবাকে সেজদা করা যাবে না। আমরা সেজদা করি কাবার মালিককে। কি কথা ঠিক না বল? কিন্তু কাবা আমার আল্লাহর আদেশ, কাবা শরীফের দিকে মুখ করে, কাবাটা আমাদের কিবলা, কাবাটা আমাদের কিবলা, একটি দিক, ওই দিকে মুখ করে আমরা সেজদা করি আল্লাহর। কি কথা ঠিক না বল? আমার নবী সেজদা করছে, আবু জেহেল বলছে তুমি কাবাকে সেজদা করছো কেন? তখন বলছে কাবাকে নয়, আমি কাবার মালিককে সেজদা করি। আবু জেহেল বলছে তুমি যে আল্লাহর সেজদা করো, যে আল্লাহ আল্লাহ করো না, কাবার মালিক আমি, তো ওই কাবার মালিককে মানি, আমি ওই কাবার মালিককে মানি। এ ভাই, কাবার মালিককে মানলেই কি সে ইমানদার নাকি বাবা? আমি আল্লাহকে মানি, আমি তো ইমানদার তো নাকি? আপনার মনে বুঝতে পারেননি। আচ্ছা আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করে এখান থেকে সকাল পর্যন্ত জিকির করব, আর আপনাদের ভাই মাওলানা সাহেব বলছে হুজুর তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ করতেছো, একটু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলো না, বলো না। আমার একটু অসুবিধা আছে, মুহাম্মদটা বলতে পারছি না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলবো। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথাটা ভালো না খারাপ? ভালো। কে খারাপ বলবে? কোন হুজুর আছে খারাপ বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে ভালো তো ভাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একটু অসুবিধা আছে। আবু জেহেলকে যখন বলা হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে মানো, বলে একটু অসুবিধা আছে, বলেছিল না? বলেন জি। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান মুমিন না যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে। কি কথা ঠিক না বলবো বাবা? আয় আল্লাহ পাকের বান্দা, আমরা সমাজে এখন মুসলমান সেজে ঘুরি। কেমন মুসলমান? রাগ করবেন না, আমরা হচ্ছি ওই মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলা মুসলমান। তার মানে আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, রোজা মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ পাকের হুকুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা বিশ্বাস করলেও কিন্তু আমরা মানি না। মুখে বিশ্বাস করা আর না আপনার কিনা মুখে বললে শুধু মুসলমান হওয়া যায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানা লাগে বাবা। আবু জাহেল আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি আর আমি, আমি আর তুমি যদি এক হয়ে যেতে পারতাম, মক্কার জমিনে যে অশান্তিটা থাকতো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার সাহাবারা তো তোমাকে বিশ্বাস করে মুহাম্মদকে নবী বলে মানে, তুমি আর আমি যদি এক হয়ে যাই আমাদের ভিতরে আর অশান্তি হতো না, মারামারি বন্ধ হয়ে যেত, খুনোখুনি বন্ধ হয়ে যেত, কাটাকাটি বন্ধ হয়ে যেত, ফিতনা ফাসাদ বন্ধ হয়ে যেত। আবু জেহেল আমার নবীকে পরামর্শ দিচ্ছিলেন ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি আর আমি এক হয়ে যাই। আমার নবী আবু জেহেলকে বলছিল কিভাবে এক হওয়া যায় একবার আপনি আমাকে বলেন। বলে কেননা কাবা শরীফের ভিতরে 360টি যে প্রতিমা রয়েছে, কয়টা প্রতিমা?
360টি। তারা সব এই প্রতিমাগুলো তৈরি করে কাবা বাইতুল্লাহর ভেতরে রেখে দিত। এক একটা প্রতিমা তারা পূজা দিত, ইবাদত করত, তাকে প্রভু বলে মানত। কথা বুঝতে পারছেন? এক একটা প্রতিমা তাদের এক একজনের বিশ্বাস তাদের ভিতরে আসতো, তারা যাকে পারত তাকে প্রভু বলে মানত। বাবাজি, কিন্তু আসলে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বোঝাতে চাচ্ছিলেন যে কাবা বাইতুল্লাহ শরীফের ভিতরে যে প্রতিমাগুলো রয়েছে এ তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, তোমাদের কোনো উপকারও করতে পারে না। কি কথা ঠিক না বল বাবা? জি জি। এইজন্য একে না ডেকে, এদেরকে না ডেকে আল্লাহকে ডাকো। কেন? আল্লাহ হচ্ছে আমাদের সবার জানের মালিক, হায়াতের মালিক। ঠিক না বল বাবা? তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন বলে তো আমরা বেঁচে আছি। তিনি যদি একটা 5টা মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ করে দেন, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন প্রভু, দুনিয়ার কোন শক্তি এই অক্সিজেন দিতে পারবে বলে মনে হয়? 5 মিনিট যদি অক্সিজেন বন্ধ করে দেয়, আপনি যদি মনে করেন দরকার নাই 5 মিনিট আমি অক্সিজেন নেব না, বেঁচে থাকতে পারবেন? আল্লাহ যদি এই অক্সিজেনকে বন্ধ করে দেয় তাহলে কিন্তু সব মরে যাব। যাব কি যাব না বাবা? আল্লাহ যদি একটা বছর যদি আসমান থেকে পানি বন্ধ করে দেয় আমরা সব না খেয়ে মরে যাব কি যাব না বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার রাজ্জাক, তিনি আমাকে খাওয়ান। আল্লাহ রব্বুল আলামিন তিনি আমার খালিক, তিনি আমার মালিক, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। তার হাতে হায়াত, তার হাতে আমাদের মউত। কি কথা ঠিক না বল বাবা? তিনি ইচ্ছা করলে আমাকে বাঁচিয়েও রাখতে পারেন, তিনি ইচ্ছা করলে আমাকে আবার তিনি ডেকেও নিতে পারেন। কি কথা ঠিক না বল? এই বিশ্বাসের নাম হলো ঈমান। বিশ্বাসের নাম কি? ঈমান। আমরা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি। ওই জমানায় আবু জেহেল এবং তার সঙ্গপঙ্গরা তাদেরকে ওরকম বিশ্বাস করত। কথা বুঝতে পারছেন? আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, নবীজি পূর্বে যারা সাহাবা রাদিয়াল্লাহু